লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের মহামান্য সভাপতি ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হজরত মাওলানা আনামা ইউনুস, উপস্থিত আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে হাফেজ মাওলানা মুফতি মুনাওয়ার হোসেন রহমানী, খতিব বসুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম জনাব হাফেজ মাওলানা শাহাদুজ্জামান। বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করবেন আমাদের এলাকারই সন্তান, ঐতিহ্যবাহী বাহিরদিয়া NM মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ মাওলানা ইমরান মিল লুৎফর। আজকে আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে ফকিরহাট উলামা পরিষদের সুনামধন্য সভাপতি, অনেক আলেমের উস্তাদ জনাব হজরত মাওলানা মুরাদুল ইসলাম সহ দিগার ওলামা ইকরাম, মুরব্বিয়ান এজাম, পঞ্চভূষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ, সম্মুখপানে সমবেত আমার ধর্মপ্রাণ দিন দরদি তৌহিদি জনতা, শুকরিয়া মহান রব্বুল আলমিনের দরগাহে আলিশানে যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বত কলিজায় ধারণ করে আল্লাহ রসুলের কথার প্রতি আস্থা রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে ঘোষিত জান্নাতের বাগিচায় এসে একেবারে প্রথম সারির শ্রোতা হয়ে, এক নম্বরের শ্রোতা হয়ে সময় দেওয়ার মতো তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকর গুজার হয়ে আমরা সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মজলিসটা অনেক দামি মজলিস। এই মজলিসে যদি কেউ আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা না চাইতেও তার গুনাহ মাফ করে দেন। এই মজলিসে যদি কেউ আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দৌলত দান করেন, যেই দৌলতটার নাম হচ্ছে তাকওয়া। দৌলতের নাম কি? সবাই বলেন তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্জন হইলে কি হয়? তাকওয়া অর্জন যে করেছে এমন মানুষের দাম কত? আমরা রমজান মাসে রোজা রাখি, ইমাম সাহেবগণ আমাদেরকে ওয়াজ করেন যে রমজান মাসের রোজা যদি কেউ রাখে, রোজা পালন যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের কথা বলে রমজানে, নাকি বলেন? যে রমজানের রোজা রাখে আল্লাহ তাকে মুত্তাকি বানায় দেয়। আবার আমরা এই যে এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকেও বলতেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। ঈমানদার, শুধু ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করতে কঠিন। শুধু ঈমান নিয়ে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায় না। শুধু ঈমান কোনো এক সময় জান্নাতে প্রবেশ করাবে, কিন্তু শুধু ঈমান অর্জন করলেই জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করা যাবে না। ঈমানের সঙ্গে আরেকটা গুণ লাগবে, সেই গুণটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি তাকওয়া অর্জন করো, আমি তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে সব থেকে সম্মানের অবস্থান দান করব। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। तमाम दुनियार भितरे आमार जत बान्दा आछे अल्लाह बोलतेছেন समस्त दुनियाय जत आमार बान्दा आछे समस्त बान्दादेर भितरे आमार काछे ग्रहणयोग्य आमी जादेरके सम्मानेर आसने अधिष्ठित करी आमी जादेर सम्मानेर अवस्थान दान करी ओई बान्दागुलो हच्छे मुत्ताकी बान्दा। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল একজন মানুষ, যেই মানুষটা সম্পর্কে নাজিল হয়েছিল সেই মানুষটা পৃথিবীর সব থেকে দরিদ্র মানুষ। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করতেছেন আপনারা? সবাই খেয়াল করতেছেন তো? যারা খেয়াল করবেন এই দিকটাও একটু পূরণ করা লাগবে। এদিকে আসবেন, যারা আসবেন একটু এদিক থেকে বসবেন। তো যেই মানুষটা সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে, দেখার দিক দিয়ে ওই মানুষটা সব থেকে কুচ্ছিরি মানুষ, দেখতেও বেশি ভালো দেখায় না, কালো মানুষ। नाम আমরা সকলে জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানি না আমরা সবাই? জানি তো? আল্লাহ রাব্বুল আলামিন, উপরে আসেন হুজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াতে কারিমা নাজিল করেছে। কিভাবে করলেন আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা আছে। মক্কা বিজয় হওয়ার পর সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, মক্কা বিজয়ের উৎসব কি দিয়ে শুরু করা হবে? সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে মক্কা বিজয়ের অনুষ্ঠান সূচনা করা হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। বেলাল মুয়াজ্জিন, বেলাল পৃথিবীর শ্রেষ্ঠ দামি মুয়াজ্জিন। হযরত বেলাল কোথায় বসে আযান দিবে? কাবা ঘরের চূড়ায় গিয়ে আযান দিবে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চূড়ায় আযান দেওয়ার সিদ্ধান্ত হলো, মক্কার যারা কাফের ছিল, যাদের হাত থেকে মক্কাকে মুক্ত করা হয়েছে, সেই কাফের গোষ্ঠী সবার ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো। মুহাম্মদ করে কি? যেই কাবা ঘরে আমরা সবাইকে প্রবেশ করতে দেইনি,
যেই কাবা ঘরের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষ ছিল, ব্যক্তি বিশেষ ছাড়া আমরা কাবা ঘরে প্রবেশ করতে দিতাম না, সেই কাবা ঘরের ইজ্জতকে আজকে মুহাম্মদ একটা গোলামের মাধ্যমে উদ্বোধন করিয়ে কাবার চূড়ায় একজন গোলামকে উঠিয়ে দিয়ে মুহাম্মদ আমাদের ধর্ম, আমাদের বংশ, আমাদের গোত্র, আমাদের এলাকার মানুষের মুখে চুনকালি মেখে দিল। তো নাউজুবিল্লাহ বলেন, কতটা বৈষম্য ছিল। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, মদিনায় যাবার কিছু আগে কাবা ঘরের চাবি যার কাছে সংরক্ষিত ছিল তার নাম ছিল উসমান। উসমানকে অনুরোধ করে বলল, উসমান, মক্কায় হয়তোবা বেশি দিন থাকা হবে না, তো কাবা ঘরের চাবিটা একটু দাও, আমি মদিনায় যাবার আগে কাবা ঘরে মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে কিছু সিজদা দিয়ে যায়, 2 রাকাত নামাজ আদায় করে যায়। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এই এতিম, কাঙ্গাল কোথাকার, তোর সাহস কত বড়, তোর স্পর্ধা কত বড়, তুই কাবা ঘরের চাবি চাস? এইরকম বৈষম্য ছিল কাবা ঘরে। তো এই কাবা ঘরে যখন হযরত বেলালকে আজানের জন্য উঠিয়ে দেওয়া হলো, তখন কাফেররা মন্তব্য করতে লাগলো। মানবিকভাবে সরকার দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কিছুটা ইতস্ত বোধ হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন, হাবিব আমার, আপনি বিচলিত হবেন না, মন খারাপ করার কোনো কারণ নাই। কাফেররা যে কথা বলেছে ওই কথার কোনো ভিত্তি নাই, ওদের কথা শুনে আপনি কোনো মন খারাপ করিয়েন না। আমি আপনাকে বলতেছি, ওরা মনে করতেছে আমার বেলালের কোনো দাম নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি কোনো চেহারাওয়ালার দাম আমার কাছে নাই, কোনো সম্পদশালীর দাম আমার কাছে নাই, কোনো ক্ষমতার দাবতওয়ালার দাম আমার কাছে নাই। আমার কাছে একমাত্র দাম ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমি রবের কাছে বেশি তাকওয়া প্রকাশ করতে পারবে, আমার দরবারে যে বেশি তাকওয়া দেখাতে পারবে, আমি রবের কাছে তার দাম তত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বললেন, আপনার উম্মতের ভিতরে কেউ অনেক চেহারাওয়ালা, তার দাম আমার কাছে মোটেও নাই। খুব কাছাকাছি অধিবাসী ছিল আবু লাহাব, নাম শুনেছেন আপনারা? আবু লাহাব অর্থ কি জানেন? একেবারে আমরা বলি না চেহারা না আগুন, বলি কি না? হ্যাঁ, লাহাব মানে হচ্ছে সেই আগুন, আগুনের লেলিহান শিখা যেমন সুচ্ছ্রি এবং চমকদার, আবু লাহাবের চেহারাটা ঠিক এরকম ছিল, অত্যন্ত সুচ্ছ্রি ছিল আবু লাহাব। একই কোরআনের ভিতরে যেখানে একজন কুচ্ছ্রি মানুষ, একজন বেলাল, তার সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বেলালের সম্পর্কে আল্লাহ বলেন, বেলাল আমার কাছে সব থেকে দামি। পক্ষান্তরে অনেক সুচ্ছিরি, অনেক সম্পদশালী, অনেক বড় মাপের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি যার নাম আবু লাহাব, তার সম্পর্কে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোমার ধ্বংস হোক।
এ ধ্বংস আর কেউ কামনা করেন না, স্বয়ং রব্বুল আলামিন তার ধ্বংস কামনা করেছেন এবং তাকে ধ্বংস করে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, তাকওয়া এমন দামি সম্পদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজের রজনীতে একটা জুতার আওয়াজ কানে ভেসে এসেছে। জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করেছেন, জিব্রাইল কিসের আওয়াজ? তখন জিব্রাইল উত্তর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের মানুষ, আপনার সাহাবী হযরত বেলালের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ বলে। বেলালের কোনো ধন সম্পদ ছিল না, কোনো পরিচয় ছিল না, শুধু তাকওয়া আল্লাহর দরবারে পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে স্বর্ণাক্ষরে বেলালের নাম এমন ভাবে ইতিহাসের পাতায় লিখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আন্দোলন করে বেলালের নামকে মুছে দেওয়ার জন্য, খোদার কসম করে বলতে পারি কেউ বেলালের নাম মুছতে পারবে না, কেউ পারবে না। কারণ বেলাল তাকওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করেছে। আবু লাহাব তাকওয়া পেশ করতে পারেনি, কিছু অহংকার পেশ করেছে, কিছু দেমাগ পেশ করেছে। আবু লাহাবের অহংকার এত দৃঢ় ছিল, আবু লাহাবের অহংকার এত প্রবল ছিল যে অহংকারের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে পারেনি। অথচ এই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, খুশির খবর আপন ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ছেলে যখন তার কাছে সংবাদ দিয়েছে, আবু লাহাব আপনার ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, এত বেশি খুশি হয়েছিল। আবু লাহাবকে এই সংবাদটা একজন বান্দি দিয়েছিল, একজন দাসী এই সংবাদ দিয়েছিল। ওই দাসীকে বলেছিল, যা আমার ভাই আমার ভাতিজার জন্মের সুসংবাদ তুই দিলি, এই কারণে তোকে আজকে থেকে আমি মুক্ত করে দিলাম, তুই আজকে থেকে আজাদ। মুহাব্বত আল্লাহ রাসূলকে কি মুহাব্বত! শুধু তাই না, একেবারে জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেদিন জন্মদিন ছিল, ওই জন্মদিনে আবু লাহাব এলাকার সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে সবাইকে একত্রিত করে একটা খানাদানা মেহমানদারির ব্যবস্থা করতেন, জন্মদিন পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। কাজটা ভালো ছিল না? কিন্তু যখন বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হবেন। আবু লাহাব সঙ্গে সঙ্গে বলেছে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, এ মুহাম্মদ তোর ধ্বংস হোক, খাওয়ায়ে পরিয়ে মানুষ করেছি, বড় করেছি, এজন্য নাউজুবিল্লাহ বলেন, খোঁটা দিয়ে ফেলেছে। মুহাম্মদ কি না করেছে তোমার জন্য, তুমি আজকে ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে। অথচ এই কথা বলার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকারোক্তি নিয়েছেন। আমার প্রতি আপনাদের ধারণা কি, আমাকে কেমন জানেন? স্বীকারোক্তি দিয়েছে, মুহাম্মদ তুমি যদি এখন দিন 12টার সময় বলো রাত্রি 12টা,